গুড মর্নিং এভরিবডি। আজ আমাদের লে লাদাখ সফরের 4th ডে, আর লে থেকে আমি সুকুমার চ্যাটার্জি আবার যাব ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শককে জানাই সুস্বাগতম। এখন এসেছি ব্রেকফাস্টটা সেরে নিতে। আমাদের একটু দেরি হয়ে গেছে, আর আজকে এই লোকাল সাইট সিন করবো, তাই কোনো তাড়া নেই। এই হোটেলে যারা ছিলেন তাদের প্রত্যেকেরই প্রায় ব্রেকফাস্ট শেষ হয়ে এসছে। অনেক কিছু আইটেম রয়েছে: জুস, কর্নফ্লেক্স, দুধ, চা, কফি, তরমুজ, এক ধরনের বড়া রয়েছে, সাথে তরকারি, পরোটা, পোহা, সাথে ব্রেড আর জ্যাম, জেলি, বাটার, যে যেরাম নেবে। অর্থাৎ খাবার আইটেম সকালবেলা অনেকগুলোই রয়েছে, যার যেরকম ইচ্ছে সে সেরকম খাবে। এই যে দেখুন, ব্রেড টোস্ট করার বানানোর মেশিনও সাথে রয়েছে। খাওয়ার জায়গাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতর দিকে আর একটা আলাদাভাবে বসার জায়গাও করা আছে। কেউ যদি তাকিয়ার ওপর এইভাবে বসে খেতে চান, সামনে ছোট ছোট টুল দেওয়া আছে, তার উপর রেখে খেতে পারেন। সত্যি খুব সুন্দর করে সাজানো। এই সেই অ্যাপ্রিকট গাছ, এখন ফুল ধরে আছে, আর কিছুদিনের মধ্যেই এতে ফল আসবে। এটা আমাদের ঠিক হোটেলের পেছন দিকটা। আমরা বসে এবার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। 204 নম্বর রুম। গতকাল রুমটা দেখানো হয়নি, তাই দেখাই। ঢুকতেই ডান দিকে একটা বিরাট ওভারড্রপ, তার পরেই আছে ডান দিকে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর। আর বাঁদিকে একদম সুন্দর ঝকঝকে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিরাট একটা বেসিন, গরম ঠান্ডা জল সব সময়ের জন্য রয়েছে। আর এই কালো যেগুলো দেখছেন, ওর ভেতরে শ্যাম্পু এবং হ্যান্ড ওয়াশ রাখা আছে। সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম, এবং একটা সিঙ্গেল আলাদা করে বেড দিয়েছে, সঙ্গে একটা বিরাট ডবল বেড, যেটাতে 3 জন ধরে যায়। তবে আমরা 3 জন ছিলাম, একটা এক্সট্রা বেড ওইভাবে নিয়েছি। আর এটা দেখছেন সাদা, ওটা হচ্ছে রুম হিটার। আর একটা টেবিল, 2টো চেয়ার, একটা বিরাট টিভি, যেটা আমাদের সত্যিই কোনো কাজে লাগছে না। সাথে ডান দিকে চায়ের সরঞ্জাম, ইলেকট্রো কেটলি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনিটা। ব্যালকনি থেকে সামনের দৃশ্যটা অসাধারণ লাগছে। গাড়ি একদম সঠিক টাইমে চলে এসেছে, আর ইনি আজ থেকে আমাদের সাথে বাকি ট্যুরটাতে থাকবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। আজ এবং কাল দুভাগে ভাগ করে নিয়ে আমরা লের লোকাল সাইট সিনটা করব। আজকের প্রথম দ্রষ্টব্য স্থান হলো আমাদের হল অফ ফেম। লে শহর থেকে 4 কিলোমিটার দূরে এই হল অফ ফেমে আমরা জাস্ট পৌঁছে গেছি। এটা অ্যাকচুয়ালি বেরোনোর গেট, ঢোকার গেটটা বাঁদিকে। এন্ট্রি ফি পার হেড 25 টাকা। হল অফ ফেম বলতে যেটা বোঝায়, কোনো বিশেষ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ বা খ্যাতিমান ব্যক্তিদের সম্মাননা জানানোর জন্য তৈরি করা স্থান বা তালিকা। এটি সাধারণত একটি স্থান যেখানে বিখ্যাত ব্যক্তিদের নাম, ছবি বা অন্যান্য স্মারক রাখা হয়, যা তাদের অবদান ও খ্যাতিকে স্বীকৃতি দেয়। আর এই লের হল অফ ফেম হল লাদাখে ভারতীয় সেনাবাহিনীর একটি জাদুঘর, যা কার্গিল যুদ্ধের ইতিহাস এবং লাদাখের সংস্কৃতি ও জীবনযাত্রার উপর আলোকপাত করে। এটা ভারতীয় সেনাবাহিনীর দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এগুলো এই লাদাখ অঞ্চলের মানুষের ব্যবহার করা কিছু জিনিসপত্র,
আগে বন্দুকও দেখেছেন, সেগুলো সব যুদ্ধে ব্যবহার করা হয়েছিল চীন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, সেগুলো রাখা আছে। এখানে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধে নিহত বীর সৈনিকদের প্রত্যেকের একটি করে স্মৃতি ফলক করে রাখা আছে, তাতে তার নাম এবং ব্যাটালিয়ন লেখা আছে। এখানে অপারেশন বিজয়ের নানান পুঁথি এবং লাদাখের মানুষ যে ধরনের পোশাক পরেন সেগুলো রাখা আছে। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য ম্যাগনেটিক হিল। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাথে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দিতে। ম্যাগনেটিক হিল আর সামান্য একটু দূরে। আমরা এখন এসে দাঁড়িয়েছি লাদাখের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ম্যাগনেটিক হিলের সামনে। ম্যাগনেটিক হিল অর্থাৎ চুম্বক পর্বত, এমন কিছু স্থান আছে যেখানে পারিপার্শ্বিক দৃশ্যপট এমন একটা দৃষ্টিভ্রম সৃষ্টি করে যাতে একজন দর্শকের কাছে ওই স্থানের একটা নিম্নমুখী ঢালকে, অর্থাৎ নিম্নমুখী ঢাল বিশিষ্ট রাস্তাকে ঊর্ধ্বমুখী ঢাল বলে মনে হয়। যাই হোক, তর্কে গিয়ে লাভ নেই। ভারতের গুজরাটেই এমন আরও দুটো পাহাড় আছে, আর সারা পৃথিবীতে প্রায় 100টির মতন এমন স্থান রয়েছে। ডান দিকে নিচে কিছু অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। ম্যাগনেটিক হিলের কাছে আমরা একটা রেস্তোরাঁয় বসে একটু চা খেয়ে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি সঙ্গমের উদ্দেশ্যে। রাস্তাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে নিচের দিকে নামছে, কারণ সঙ্গম অনেকটা নিচে, আমাদের বেশ খানিকটা নিচেতে তাই নামতে হবে। পাহাড়ের সাইডটা দেখে বুঝতেই পারছেন উপর থেকে পাথর যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে, তাই ড্রাইভার সাহেব খুব সাবধানতা অবলম্বন করেই গাড়ি নিয়ে এগোচ্ছেন। ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্যে কখনো কখনো আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। প্লিজ না টেনে ভিডিওটা পুরো দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি লাদাখের আরেকটি বিশেষ দ্রষ্টব্য স্থান সাঙ্গম। আসলে এই জায়গাটার নাম হলো নিম্মু। জাস্কার নদীর গর্জ বরাবর গ্রীষ্মকালে চিলিং থেকে নিম্মু পর্যন্ত ভ্রমণ পিপাসুদের ভিড় লেগে থাকে। শীতকালে জাস্কার যাওয়ার রাস্তা তুষারপাতের জন্য বন্ধ হয়ে গেলে বরফ জমা জাস্কার নদীর ওপর দিয়ে ট্রেকাররা চিলিং, তিতল, সামদো, টিব, নেরাক হয়ে পাদম পর্যন্ত কয়েকদিন, মোটামুটি জানুয়ারি মাসের প্রথম 1-2 সপ্তাহ হেঁটে যেতে পারে। আর এই ট্রেকটা চাদর ট্রেক নামে বিখ্যাত। শীতকালে নেরাক গ্রামে অবস্থিত জলপ্রপাতটা যখন জমে যায় তখন সেটা ট্রেকারদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বাঁদিক থেকে ডোডা নদী আর ডান দিক থেকে সারাপ নদী পাদুমে এসে একসাথে মিলে জাস্কার নদী তৈরি হয়েছে। আবার সেই জাস্কার নদী নিম্মুতে এসে সিন্ধু নদের সাথে মিলছে। এখানকার উচ্চতা হলো 11,434 ফুট। আর এখানে র্যাফটিং হয়, যা পৃথিবীতে সবচেয়ে উঁচু র্যাফটিং পয়েন্ট। রিসেন্ট আরেকটি এখানে অ্যাক্টিভিটিস চালু হয়েছে, অর্থাৎ জিপ লাইন। আপনারা চাইলে সেটা এখানে এসে করতে পারেন। এখানে একটা ক্যাফে আছে, আমরা ঢুকলাম, দেখি কি পাওয়া যায়, একটু কিছু খেয়ে নিতে হবে।
টুকটাক কিছু খাওয়া হলো, সাথে কিছু সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম গাড়িতে বসে খাওয়ার জন্যে। সাঙ্গাম থেকে বেরিয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পাথরশাহী গুরুদ্বারের দিকে। ঝকঝকে নীল আকাশ, সোজা চলে যাওয়া কালো পিচের রাস্তা, সব মিলেমিশে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। আর এই রাস্তায় যেতে যেতে আমার হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছে। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো পাথরশাহী গুরুদ্বারে। আমরা অলরেডি পৌঁছে গেছি পাথরশাহী গুরুদ্বারে। এবারে ঢুকবো। বাদিকে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা। পাথরশাহী গুরুদ্বারের ব্যাপারে একটু বলে নিই। শোনা যায় যে 1517 সালে গুরু নানক দেবজি লাদাখ অঞ্চলে ভ্রমণ করতে আসেন এবং এই স্থানে বিশ্রাম নেন। ওই সময় তিনি এখানে ঈশ্বরের আরাধনায় মগ্ন ছিলেন। এমন সময় এক রাক্ষস তাকে বিরাট একটা পাথর ছুঁড়ে মারার চেষ্টা করেন। গুরু নানকজির সামনে এসে পাথরটা থেমে যায়। এখানে এই পাথরটা এবং নানকজির পায়ের ছাপ রাখা আছে। আমরা যাব, ভেতরে দেখব। যদিও ভেতরে সেইভাবে ছবি তুলতে দেয় না, তাও পারমিশন নিয়ে সামান্য কিছু তুলছি। শিখ ধর্মের মানুষের কাছে তো বটেই, কিন্তু যারা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন অন্যান্য সমস্ত সম্প্রদায়ের কাছে এই স্থানটা ভীষণ পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। প্রতিদিন বিনামূল্যে সাধারণ মানুষের জন্য এখানে খাবার বিতরণ করা হয়। আমরাও ভাগ্যক্রমে তা পেয়েছি। লে শহর থেকে এর দূরত্ব 25 কিলোমিটার। শিখ রীতি অনুযায়ী এখানে ঢুকতে গেলে আপনাকে মাথায় একটা কাপড় এবং খালি পায়ে ঢুকতে হবে। এই সেই পাথর। ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে। এখন ঠিক দুপুর 2:30। আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। সামনেই আসছে লে মার্কেট, সেখানে একটু ঘুরবো তো অবশ্যই, কিন্তু তার আগে সেখানে গিয়ে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিতে হবে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। জানি না জীবনে আর কোনোদিন এখানে আসতে পারবো কি না, তাই দু চোখ ভরে শুধু দেখছি আর আপনাদের জন্যে ছবি তুলছি। একটা জিনিস বলতে ভুলে গেছি, গুরুদ্বারের বাইরে চা তৈরি করে রাখা থাকে, আপনি চাইলে খেতে পারেন। আমি খেয়েছি। এখনো পর্যন্ত যত চা খেলাম এই কদিনে বেস্ট চা। আই লাভ লে। মার্কেটটা বেশ বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো। আমরা এখন এখানে একটু ঘুরপাক খাবো। দুপাশে নানা রকমের দোকান আছে। আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে। এখন সময় 4:15। সন্ধে হতে এখন অনেকটাই দেরি, কারণ এখানে সন্ধে হয় 7:45 নাগাদ।
এটা লে পোস্ট অফিস। ভেতরে ঢুকেছিলাম, সমস্ত স্টাফই এখানে মহিলা। লে মার্কেট থেকে এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন সময় সন্ধ্যে 7:10। আবার কাল কথা হবে। গুড নাইট বন্ধুরা।